প্রত্যেক মহিলারই কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত কাজের মধ্যে দিয়েই দিনটা কেটে যায়, কিন্তু তার মধ্যেও বন্ধুরা দেখবে এমন অনেক কিছু কাজ থাকে যেগুলো করতে গিয়ে বেশ ঝামেলায় কিন্তু মাঝে মধ্যেই আমাদের পড়ে যেতে হয়। তো সেই কাজগুলোকে কিন্তু আমরা অনেকটাই সহজ করে নিতে পারি বা কিছু টিপস ফলো করলে সংসারের বেশ কিছু সাশ্রয়ও করতে পারি। তো এই ধরনের বেশ কিছু সাংসারিক টিপস থাকলো আজকের ভিডিওতে। তো নমস্কার বন্ধুরা, মৌস প্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। আমাদের ঘরে কিন্তু অনেক সময় দেখা যায় যে বেশ কিছু কৌটো রয়েছে, সেটা বাচ্চাদের হয়তো দুধের কৌটো হোক কিংবা রঙের কৌটো বা মিষ্টি দই কিনলে এই যে কৌটোগুলো আসে এগুলোও কিন্তু বেশ শক্তপোক্ত, আমরা কিন্তু বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। বিশেষ করে আমরা যদি এটা রান্নাঘরে স্পুন হোল্ডার হিসাবে ব্যবহার করি তাহলে কিন্তু ভালোই কাজে দেবে, কিন্তু সরাসরি যদি আমরা এটা ব্যবহার করি রান্নাঘরে দেখবে যে তেল কালি পড়ে একদম তেল চিটে হয়ে যাবে। তো বারবার করে সেটা আবার পরিষ্কার করার দরকার হবে। বা যদি আমরা দুধের কৌটো বা রঙের কৌটো আমরা বিভিন্ন জিনিস রাখার জন্য ব্যবহার করি, সেটাও কিন্তু দেখবে সরাসরি যদি আমরা এই কৌটোগুলো ব্যবহার করি দেখতে খারাপ লাগবে। তো তার জন্য সেটাকে হয়তো একটু রং করতে হবে বা একটু ডেকোরেট করতে হবে, তো সেসব কিন্তু ঝামেলা। তো সব থেকে সহজ কিন্তু এটাই। এই কৌটোগুলো যদি আমরা মোজার মধ্যে এইভাবে পরিয়ে দিই, আর দেখো এক্সট্রা যে মোজাটা সেটা আমি ভিতরের দিকে গুজে দিয়েছি। তো এবার কিন্তু আমাদের একটা সুন্দর স্পুন হোল্ডার তৈরি হয়ে গেল। এর মধ্যে করে কিন্তু আমরা সমস্ত রকম স্পুন, ছুরি, কাঁচি সব কিছুই কিন্তু আমরা রেখে রান্নাঘরে রাখতে পারবো। যখন নোংরা হয়ে যাবে মোজাটা খুলে আবার কেচে ধুয়ে আবার কিন্তু পরিয়ে দিতে পারবো। বা এই জিনিসটা আমরা স্টাডি টেবিলেও পেন হোল্ডার হিসাবেও কিন্তু ব্যবহার করতে পারি। তো একদম যে জিনিসটা ফেলে দিচ্ছিলাম আমরা, সেই ফেলে দেওয়া জিনিস দিয়েই কিন্তু আমরা আমাদের প্রয়োজন মতো ব্যবহার করতে পারবো। তো চলো দেখে নেওয়া যাক আজকের 2 নম্বর টিপস। দিনে অন্তত 2-1 বার চা খাওয়ার অভ্যেস কিন্তু আমাদের প্রায় সকলেরই রয়েছে, আর সেই কারণেই দেখবে সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা তাড়াতাড়ি চলে আসি চা বসিয়ে দিতে, আর চাটা বসিয়ে দিয়ে বিভিন্ন কাজকর্ম করতে কিন্তু শুরু করে দিই, কারণ সকালে কাজের চাপটা অনেকটাই বেশি থাকে। এদিকে কাজ কমাতে গিয়ে কিন্তু আমাদের কাজ অনেকটাই বেড়ে যায়। তার কারণ চায়ের জল বসিয়ে এইভাবে যদি চলে যাই দেখা যায় যে জলটা উপরের দিকে উঠে এসেছে ফুটতে ফুটতে, আর এরপরে সেই জল গ্যাসের উপরে পড়ে গ্যাসটাও নোংরা হয়ে যায়, স্ল্যাবটাও নোংরা হয়ে যায়। তো এতে করে আমাদের কাজটা কিন্তু বেড়েই যায়। তো সেক্ষেত্রে আমরা যদি চায়ের জল বসিয়ে অন্য কোনো কাজে যাই তার আগে কিন্তু এই কাজটা অবশ্যই করে নিতে হবে। দেখো এখানে আমি একটা কাঠের হাতা নিয়ে নিয়েছি, আর তোমরা চাইলে কিন্তু এখানে কাঠের বেলনও ইউজ করতে পারো। চায়ের জলটা বসানোর সাথে সাথে যদি আমরা উপর থেকে এরকম একটা কাঠের হাতা বা বেলন দিয়ে রেখে যাই তাহলে কিন্তু যতই চায়ের জল ফুটে উঠুক না কেন এটা কিন্তু এই কাঠের হাতার সঙ্গে ধাক্কা খেয়ে আবার নিচের দিকে নেমে আসবে। তো সেই কারণে পড়ে যাওয়ার কিন্তু কোনো সম্ভাবনা থাকবে না। তো আশা করি টিপসটা তোমাদের কাজে লাগবে। দেখে নেওয়া যাক 3 নম্বর টিপস। আমাদের কিন্তু সারাদিনে সংসারে অনেক বাসন মাজতে হয়, আর কিছু কিছু ক্ষেত্রে দেখবে যখন কোনো স্পাইসি রান্নাবান্না করা হয় বা রেস্টুরেন্ট থেকে কোনো খাবার দাবার আনা হয় সেগুলো কিন্তু ঘরোয়া রান্নার থেকে অনেক বেশি তেল মশলা থাকে, আর সেই সব বাসনগুলো যখন আমরা মাজতে যাই তখন দেখবে 1-2 বার মাজার পরেও কিন্তু সেই তেল চিটে ভাব যেতেই চায় না। একই বাসন বারবার করে মাজতে যেমন আমাদের পরিশ্রম, সেরকম কিন্তু সময়ও অনেকটাই নষ্ট হয়। তো সেই কারণে দেখো আমি এখানে একটা বাটিতে বেশ কিছুটা জল গরম করে নিয়েছি। এই গরম জলেরই কিছুটা অংশ আমি বাসনের মধ্যে ঢেলে দিলাম, আর কিছুটা গরম জল আমি একটা আলাদা বাটিতে নিয়ে নিচ্ছি। তো এই গরম জলের মধ্যে একটা স্কচ ব্রাইট, যেটা দিয়ে আমি বাসনটা মাজবো, ডুবিয়ে রাখলাম, কারণ প্রত্যেক দিন এই স্কচ ব্রাইট দিয়ে বাসনটা মাজার ফলে এটার মধ্যেও কিন্তু একটা তেলতেলে ভাব থেকে যায়। তো সেই জন্য আমি গরম জলে ভালো করে ডুবিয়ে নিয়ে তারপরে নিয়ে নিয়েছি বাসন মাজার সাবান, আর এটা দিয়ে এবার ভালো করে আমি বাসনগুলোকে ধুয়ে মেজে নেব। এটা কিন্তু দেখবে একবারেই একদম তেলতেলে ভাব সমস্ত কিছু কেটে যাবে। তো বাসনটা ভালো করে মাজা হয়ে যাওয়ার পর আমি পরিষ্কার জল দিয়ে বাসনগুলোকে একটু ধুয়ে নিলাম, আর বাটিতে যে গরম জলটা ছিল সেটা ফেলে না দিয়ে কিন্তু আমি এই বাসনের উপরেই ঢেলে দিলাম। এবার ভালো করে আর একবার ধুয়ে নিচ্ছি বাসন। তো এতে করে কিন্তু দেখবে বাসনের তেলাক্ত ভাব একদমই থাকবে না। বাসন মাজার পর কিন্তু সিঙ্কটাকেও ভালো করে পরিষ্কার করে নেওয়া দরকার। তো আমার বাটিতে যতটুকু গরম জল ছিল সেইটুকু সিঙ্কের মধ্যে ঢেলে দিয়ে এবার একটু বাসন মাজা সাবান দিয়েই আমি সিঙ্কটাকে একটু ডলে দিলাম, দিয়ে এবার ভালো করে ধুয়ে নিচ্ছি। তো এতে করে দেখো আমার
বাসনও যেমন পরিষ্কার হয়ে গেল, সাথে কিন্তু আমার সিঙ্কটাও একদম ঝকঝকে পরিষ্কার হয়ে গেল। তো আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটাও তোমাদের সকলেরই কাজে লাগবে। দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। এখানে দেখো আমি একটা ক্লিপবোর্ড নিয়ে নিয়েছি। বাড়িতে যদি পড়াশোনা করার মতো বাচ্চা থাকে তাহলে বাড়িতে ক্লিপবোর্ড তো অবশ্যই থাকবে, কিন্তু এটা অনেক দিন পর্যন্ত ইউজ করতে করতে যেটা হয় যে ক্লিপটা হয়তো ভেঙে যায়, তো তখন এই জিনিসটা কিন্তু আমাদের আর কোনো কাজে লাগে না। আমরা ফেলে দিয়ে আবার বাচ্চাদের জন্য একটা নতুন ক্লিপবোর্ড কিনে আনি। তো এটা ভেঙে গেলে পড়াশোনা করার জন্য অবশ্যই নতুন ক্লিপবোর্ড কিনে আনতে হবে, কিন্তু যেটা ভেঙে গেছে ক্লিপটা, সেই বোর্ডটাকে ফেলে দেওয়ার আগে কিন্তু অবশ্যই এই টিপসটা একবার দেখে নিতে পারো, কারণ এই জিনিসটা আমরা কিন্তু আমাদের রান্নাঘরে খুব সহজেই ব্যবহার করতে পারি, আর তাতে করে আমাদের রান্নাঘরের কাজটা অনেকটা সহজ হয়ে যাবে। তো দেখো আমাদের প্রত্যেক দিন সবজি কাটার জন্য চপিং বোর্ড তো প্রয়োজন হয়ই। তো আমাদের যদি ঘরে চপিং বোর্ড না থাকে, আলাদা করে কিন্তু আর সেটা কেনার কোনো প্রয়োজন হবে না, কারণ এই বোর্ডটাকেই আমরা চপিং বোর্ড হিসাবে কিন্তু ইউজ করতে পারবো। তো দেখো এখানে আমি একটা পেঁয়াজ কেটে তোমাদেরকে দেখাচ্ছি, আর এর উপরে রেখে সবজি কাটতে কিন্তু কোনো রকম কোনো সমস্যাও হচ্ছে না। তো একদম ফেলে দেওয়া জিনিস দিয়ে বেশ কিছুটা টাকা বাঁচিয়ে কিন্তু আমরা আমাদের কাজটাকে সহজ করে ফেলতে পারবো। আশা করি বন্ধুরা এই টিপসটাও তোমাদের কাজে লাগবে। দেখে নেওয়া যাক পরবর্তী টিপস, আর এই টিপসটাও পেঁয়াজ সংক্রান্ত। বন্ধুরা আমাদের প্রত্যেক দিনের রান্না বান্নার কাজে কিন্তু পেঁয়াজ কাটার প্রয়োজন হয়। কিছু কিছু রান্নায় যেমন আমরা পেঁয়াজ বাটা দিয়ে থাকি, সেরকম কিন্তু আবার কিছু রান্নাতে পেঁয়াজ কুচিরও ব্যবহার করতে হয়। তো এই পেঁয়াজ কুচি করা নিয়ে কিন্তু মাঝে মধ্যেই একটা সমস্যায় আমাদের পড়তে হয়, কারণ যারা নতুন গৃহিণী তাদের দেখবে ছুরি বা বটিতে পেঁয়াজ কুচি করতে কিন্তু ভয় পায়, কারণ একদম কুচি করে কাটতে গিয়ে হাত কাটার একটা সম্ভাবনা থেকেই থাকে। বা অনেক সময় দেখবে ছোটরা কিছু কাজকর্ম করতে চায় বা নিজেরা একটু শখ করে রান্না বান্না করতে চায়, কিন্তু পেঁয়াজ কুচানোর ভয়ে কিন্তু অনেক সময় তারা পিছিয়ে যায়। তো আজকে একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে কিন্তু ছুরি, কাঁচি, বটি, পিলার কোনো কিছুরই প্রয়োজন পড়বে না, আর আমরা পেঁয়াজটা কিন্তু কুচি করে নিতেও পারবো। তো দেখো আমি পেঁয়াজটাকে মাঝখান থেকে একটা টুকরো করে নিলাম। তো পেঁয়াজটা কুচি করার আগে এই কাজটা তো অবশ্যই করে নিতে হবে। তো তারপরে দেখো আমরা কিভাবে ছুরি, কাঁচি, বটি ছাড়া পেঁয়াজগুলোকে সুন্দরভাবে কুচি করে নিতে পারি। তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি মেডিসিনের স্ট্রিপ। তো এরকম প্রত্যেকের ঘরেই কিন্তু কিছু না কিছু মেডিসিন খাওয়া হয়, যেগুলো ফুরিয়ে গেলে স্ট্রিপগুলো আমরা ফেলে দিয়ে থাকি। তো এরকমই কয়েকটা স্ট্রিপ কিন্তু রেখে দিতে পারো। আর এখানে আমি একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি। পেঁয়াজের টুকরোটাকে যদি তোমরা হাত দিয়ে ধরতে না চাও, তাহলে কিন্তু কাঁটা চামচটা এইভাবে পেঁয়াজের টুকরোর মধ্যে গেঁথে দিতে পারো, তাহলে হাত কাটার কোনো রকম কোনো ভয়ই থাকবে না। তো এবার এই যে মেডিসিন স্ট্রিপটা আমরা নিয়েছি, এটা দিয়েই কিন্তু পেঁয়াজের উপরে যদি একটু চাপ দেই, তাহলে কিন্তু দেখবে খুব সুন্দরভাবে পেঁয়াজটা কুচি করা হয়ে যাবে। আর কাটতে কাটতে যখন একদম কাঁটা চামচের সামনে চলে আসবে, তখন চামচটাকে তুলে নিয়ে আবার একটু পেছনের দিকে এইভাবে করে গেঁথে দিতে হবে। তো এই কাজটা যদি করতে পারো, তাহলে কিন্তু দেখবে যে কোনো রকম কোনো হাত কাটার ভয় থাকবে না, আর আমাদের কাজটাও কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে। তো এরকম কাটতে কাটতে যদি দেখা যায় যে নরম হয়ে গেছে স্ট্রিপটা, তাহলে কিন্তু কাঁচি দিয়ে কেটে নিলেই দেখবে আবার ভিতরের দিকটা একদম শক্ত। তো তারপরে কিন্তু আবার আমরা এই স্ট্রিপটা দিয়েই অনেকগুলো পেঁয়াজ কেটে নিতে পারবো। তো দেখো এখানে আমি পুরো একটা পেঁয়াজ কুচি করে তোমাদেরকে দেখালাম। তবে ছুরি বা বটি দিয়ে কুচি করলে অবশ্যই এর থেকে আরো অনেক ভালো কুচি হবে, কিন্তু এই টিপসটা শুধুমাত্র তাদের জন্য যারা ছুরি বা বটিতে কাটতে ভয় পাও। এতে কিন্তু হাত কাটার কোনো ভয় নেই। তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে। কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।